গুপ্তিপাড়া সেই বিখ্যাত রথযাত্রা, যেটা 286 বছর পুরনো রথযাত্রা। শিবমোগা তথা ভারতবর্ষে অন্য কোথাও কিন্তু ভান্ডার লুট অনুষ্ঠান হয় না। যত মেলা বসেছে এখানে কিন্তু 15 দিন ধরে কিন্তু মেলা চলে থাকে। আজকে আসতে চলেছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। সমস্ত কাঁচা সব রজনীগন্ধা ফুল দিয়ে কিন্তু রথটাকে কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মহাশয় আসছেন, সেখানে কিন্তু দেখতে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। এখানে কিন্তু সুরক্ষার দিকটা কিন্তু বিশেষ নজরদারি রয়েছে। আজকে মন্দিরের যে দাগ, সেই দাগের সামনে দেখতে পাচ্ছি যে লাঠিয়ালরা বা যারা ভান্ডার লুট করবে শয়ে মালসা, মানে 500-র উপরে মালসা কিন্তু আজকে কিন্তু ভোগ কিন্তু আজ সাজানো হবে। 286 বছর ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে, যেটা ভারতবর্ষে আর কোথাও নেই। এই ভান্ডার যে জগন্নাথ দেব আছেন, ওনাদের খেতে দেয়া হবে না। ভোগ থেকে শুরু করে ভাজা থেকে শুরু করে বিভিন্ন রকম তরকারি সমস্ত কিন্তু প্রায় কিন্তু এখানে রেডি হয়ে গেছে। যারা অধিবাসী তারা সব লুট করে নিয়ে নেবে, অর্থাৎ বলা যায় যে একটা অত্যাচার করা হবে। ভান্ডার লুট করবে যারা লাঠিয়াল যারা আছে বা এলাকাবাসীরা, তারা কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে, মানে কতক্ষণে দরজা খুলবে। ওই গেটে 20টা লোক থাকবে আর এটা 200 লোক থাকবে, তাহলে ওই গেটটা একসঙ্গে খুলে দিচ্ছে 3টে গেটই, তাহলে 20টা লোক একটু ঢুকে নিয়ে চলে আসবে। কি করবে, ঢুকতে তো সময় লাগবে। গেটেই কিন্তু তারপরে কিন্তু প্রচুর পরিমাণে, মানে 100 থেকে 200 উপরে কিন্তু লাঠিয়াল বা লুটকারী যারা লুট করবে। জয় জগন্নাথ, তোমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাইটেল থেকে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তা আমি অলরেডি চলে এসেছি কিন্তু আজকে গুপ্তিপাড়া সেই বিখ্যাত রথযাত্রা, যেটা 286 বছর পুরনো রথযাত্রা। বৃন্দাবন দাস জিউ মন্দিরের যে জগন্নাথের যে স্নান, সেটা তোমাদেরকে আমি দেখে গিয়েছিলাম। তো আমি তোমাদেরকে রথযাত্রা থেকে নিয়ে আসতে পারি ঠিকই, তো সেই কারণে তোমাদেরকে আমি আবার আজকে নিয়ে চলেছি উল্টো রথযাত্রার ঠিক আগের দিন, মানে যে এখানে হয়ে থাকে প্রত্যেক বছরের মধ্যে বরাবর। মানে এর আগের একবারও তোমাদেরকে আমি দেখিয়ে গেছিলাম, সেটা ভান্ডার লুট অনুষ্ঠান। যে অনুষ্ঠানটা কিন্তু গুপ্তিপাড়া ছাড়া পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে অন্য কোথাও কিন্তু ভান্ডার লুট অনুষ্ঠান হয় না। তো সেই কারণে তোমাদেরকে এখানে আমি আজকে নিয়ে চলে এসেছি সেই ভান্ডার লুট অনুষ্ঠানটা টোটাল সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ লাইভ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরেকটা তোমাদেরকে বিশেষ ঘোষণা তোমাদেরকে বলে দিই, আজকে রথযাত্রার ঠিক আগের দিন, মানে 23শে জুলাই, এবং এখানে ভান্ডার লুট যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে আজকে আসতে চলেছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তো সেখানে কিন্তু এখানে বিশাল নিরাপত্তা বা সুরক্ষা বলয় দিয়ে এখানে ঘিরে দেওয়া হয়েছে জায়গাগুলো, এবং এখানে প্রচুর পরিমাণে প্রশাসন থেকে পুলিশও মোতায়েন করা হয়েছে। তাই চলো, তার মধ্যে দিয়েও আমি যতটা পারবো তোমাদেরকে আজকে ভান্ডার লুট অনুষ্ঠান সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো, এবং এই অনুষ্ঠান সম্বন্ধে যতটা তথ্য দেওয়ার সম্পূর্ণটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, বেশি কথা বলবো না, ভিডিওটা কিন্তু শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবার সদস্য নেই, তাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো, বেশি কথা না বাড়ি, ভিডিওটা কিন্তু শুরু করি। লেটসটা হচ্ছে, আমি এখন আছি সেই 286 বছর পুরনো সেই বৃন্দাবন জিউ মন্দির থেকে হয়ে এসে কিন্তু চলে আসে কিন্তু সেই গন্ডিচা, মানে মাসির বাড়ি, মানে সামনেতে সেই মন্দিরটা। এবং এখানে কিন্তু প্রত্যেক বছর মতো বরাবরই কিন্তু রথটা দাঁড়িয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছি আজকে যেহেতু রথের আগের দিন, ঠিক যেখানে কিন্তু ভান্ডার লুট উৎসব হয়ে থাকে, তো সেই উৎসব কেন্দ্র করে আজকে কিন্তু এখানে বিশেষ অতিথি আসছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সেই কারণে কিন্তু আজকে এই রথটা কিন্তু যথারীতি দেখতে হচ্ছে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানোর কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছি এখানকার যারা আছেন বা সদস্যরা আছেন এখানে কমিটির, তারা কিন্তু এগুলো জোর কদমে কিন্তু কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি উপরেও কিন্তু সমস্ত ফুল দিয়ে দিকে সমস্তটাই রথ কিন্তু অলরেডি সাজানো হয়ে গেছে। এখানে দেখছি সমস্ত কাঁচা সব রজনীগন্ধা ফুল দিয়ে কিন্তু রথটাকে কিন্তু সাজিয়ে দেওয়া হচ্ছে। এবং এখন ঘড়ির কাটায় দুপুরে 1:40 এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে কিন্তু সেই ভান্ডার লুট অনুষ্ঠান। এবং তার আগে কিন্তু দেখতে পাচ্ছি রথটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। আমি চলো তোমাদেরকে এবার নিয়ে দেখাই যেখানে যে ভান্ডার লুট যে অনুষ্ঠানটা হবে।
পাচ্ছি এখানে কিন্তু যে যত মেলা বসেছে মানে এখানে কিন্তু 15 দিন ধরে কিন্তু মেলা চলে থাকে এবং তার জন্য দেখতে পাচ্ছি রাস্তার দুধার দিয়ে কিন্তু সমস্ত দোকানপাট কিন্তু বসে রয়েছে এবং যেহেতু আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় আসছেন সেখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রশাসন থেকে প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। এখানে কিন্তু সুরক্ষার দিকটা কিন্তু বিশেষ নজরদারি রয়েছে আজকে। এখানে দেখতে পাচ্ছি যথারীতি মন্দিরের সামনে সেই যে মন্দির তোমাদেরকে আমি এর আগেও একবার দেখিয়ে গেছিলাম ভিডিওতে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যথারীতি প্রচুর কিন্তু মানুষের কিন্তু অলরেডি ভক্ত থেকে শুরু করে প্রশাসন থেকে পুলিশের প্রচুর কিন্তু ভিড়। এবং এই যে সেই মন্দির দেখতে পাচ্ছি, মন্দিরটাকেও দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। যে নাথ মন্দির সেখানেও কিন্তু প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু ভিড় জমেছে, বুঝতে পারছি। এখানে যেহেতু মুখ্যমন্ত্রী আছেন সেখানে কিন্তু একটা আলাদা সুরক্ষা যেমন রয়েছে এবং পাশাপাশি মানুষের মধ্যে একটা উন্মাদনাও কাজ করছে যে মুখ্যমন্ত্রীকে একটিবার দেখার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছি এখন প্রচুর কিন্তু পরিমাণে কিন্তু ভক্তরা কিন্তু ভিড় করেছে। দ্বার সেই দ্বারের সামনে দেখতে পাচ্ছি যে লাঠিয়ালরা বা যারা ভান্ডার লুট করবে এলাকাবাসীরা তারা কিন্তু সে অলরেডি কিন্তু জমায়েত করেছে এবং তার সামনে দেখতে পাচ্ছি ভক্তরা কিন্তু এখানে বসে অপেক্ষা করছে কতক্ষণে মন্দির খুলবে। এখানে প্রশাসনের তরফ থেকে দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তো চলো তোমাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে আমি দেখাই। সামনে দেখতে পাচ্ছ যারা লাঠিয়াল মানে যারা আজকে ভান্ডার লুট করবে তারা কিন্তু অলরেডি অধিক আগ্রহে অপেক্ষা করছে কতক্ষণ পরে মন্দিরের গেট খোলা হবে এবং তারপর কিন্তু তারা সেই লুটে ঝাঁপিয়ে পড়ে সবাই। এবং তো চল তোমাদেরকে এখানে যে ভোগের কক্ষ সেইখানে কিন্তু দেখায়। এবং তার আগে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর যারা আজকে ভান্ডার লুট করবে যারা লাঠিয়াল যারা আছে বা এলাকাবাসীরা তারা কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে মানে কতক্ষণে দরজা খুলবে। ঠাকুরের যে আজকে যে ভান্ডার লুট হবে সেই ভোগ যে রান্না হচ্ছে সেই জায়গা দেখতে পাচ্ছি। এই যে মালসা মানে এরকম কিন্তু শয়ে শয়ে মালসা মানে 500-র উপরে মালসা কিন্তু আজকে কিন্তু ভোগ কিন্তু আজ সাজানো হবে এবং তারপর সেইগুলো কিন্তু লুটের জন্য কিন্তু এইগুলো মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হবে। মানে এখনও দেখতে পাচ্ছ দেখতে রান্নাবান্না কিন্তু চলছে, এখনও কিন্তু ভোগের হাড়ি যেগুলো রয়েছে সেগুলো দিতে চাই এভাবে পরস্পর সমস্ত সারিবদ্ধভাবে রাখা রয়েছে। মানে এখন বুঝতে পারছি এখন কিন্তু অনুষ্ঠান শুরু থেকে অনেকটাই দেরি আছে। তো দেখতে পাচ্ছি এই যে ভোগ কক্ষ যেটা ছিল এর আগে তোমাদেরকে দেখেছিলাম 1 বছর আগে, সেখানে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এখন কিন্তু পুরো এটা কিন্তু গলি বদল হয়ে গেছে। মানে নতুন করে একদম কিন্তু দেখতে পাচ্ছি পিছন দিকটা একদম ঢালাই করে খুব সুন্দরভাবে এখানে ভোগের ঘরটা বানানো হয়েছে। এবং দেখতে পাচ্ছ ভোগের যে সমস্ত প্রসাদ সেগুলো কিন্তু অলরেডি কিন্তু যারা রাঁধুনিরা আছেন তারা কিন্তু প্রথম প্রসাদ বানানোর কাজে কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে। এবং এখানে অলরেডি কিন্তু যে সময় খিচুড়ি ভোগ থেকে শুরু করে ভাজা থেকে শুরু করে ভোগের জন্য বিভিন্ন রকম তরকারি সমস্ত কিন্তু প্রায় কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবং এখানে কিন্তু আরও পাশাপাশি কিন্তু আরও এখনো কিন্তু যারা রাঁধুনি আছেন তারা কিন্তু জোর করে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু এখনো সবজি সমস্ত যেগুলো রান্না হবে সেগুলো কিন্তু কেটে রাখা হয়েছে সমস্ত পাত্রে এবং এগুলো কিন্তু এরপর কিন্তু রান্নার কাজ এখন কিন্তু চলছে। দেখতে পাচ্ছ বড় বড় সমস্ত ডেচকি বা কড়াই এগুলোতে সেগুলো কিন্তু রান্নার কাজ কিন্তু চলছে। এখানকার কমিটির একজন সদস্যকে পেয়ে গেছেন, তো আপনার সঙ্গে পরিচয় হয়নি। কোথাও আপনার নামটা বলুন। আমার নাম সম্পদ ঘোষ। হ্যাঁ, তো আপনি এখানে কমিটির সদস্য? আমি কমিটির সদস্য এবং এখানেই থাকি। এখানকার বাসিন্দা। যা দীর্ঘ 286 বছর ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে, যেটা ভারতবর্ষে আর কোথাও নেই এই ভান্ডার। তো এই ভান্ডার লুটে আজকে যে সিস্টেমটা চালু আছে সেটা হচ্ছে আমাদের এই 3টে দরজা দিয়ে যারা লুট করবে তারা আসবে। কারণ হচ্ছে আজকে এখানে যে জগন্নাথ দেব আছেন ওনাদের খেতে দেয়া হবে না, ওনাকে সব রকম খাদ্য দেয়া হবে, কিন্তু সেটা আমাদের এখানকার যারা অধিবাসী তারা সব লুট করে নিয়ে নেবে। অর্থাৎ বলা যায় যে একটা অত্যাচার করা হবে যাতে উনি একদিনের বেশি মাসির বাড়িতে না থাকতে পারেন, কারণ উনি ভালো মন্দ খেয়ে মাসির বাড়ি ছেড়ে যেতে চাইছিলেন। তো এর আগে সর্ষে পোড়া দিয়ে লক্ষ্মী দেবীর চেষ্টা করেছেন ওনাকে এখান থেকে কি করে সরানো যায়, কিন্তু উনি তাতেও রাজি হননি যেতে, কারণ এত ভালো মন্দ পেলে কেন যাবেন। তো যাই হোক, আজকে বাধ্য হয়ে এখানকার খাবার দাবার সমস্ত লুট করে নিয়ে যাবে। এখানে 550 ভোগ দেওয়া হয় এবং মিষ্টি উপাচার সব রকম আছে।
তো এইগুলো সমস্ত লুট করবে এখানকারই অধিবাসী। মিষ্টি থেকে আরম্ভ করে খিচুড়ি, ফ্রাইড রাইস, শাক, ভাজা সব কিছু মিলিয়ে 52 রকম খাদ্য এখানে পরিবেশন করা হয়। তো উনি যাতে খেতে না পারেন তার জন্যই একটা চেষ্টা থাকে যে ওগুলো যাতে সমস্ত লুট করে নেওয়া হয়, উনি যেন এক বিন্দু কিছু না খেতে পারেন। তো ফলে কি হচ্ছে, উনি সারাদিন উপোস থাকছেন, বাধ্য হয়ে আগামীকাল উনি যথাস্থানে যাত্রা করবেন। উল্টো রথের দিন, সেই দিন রথে করে ওনাকে নিয়ে যাওয়া হবে বৃন্দাবন চন্দ্রের মন্দির যেখানে অধিষ্ঠিত, সেখানে নিয়ে এই বাকি সারা বৎসর উনি যেখানে অবস্থান করেন সেখানে পৌঁছে দেয়া। এখানে অ্যাকচুয়ালি ধারাবাহিকভাবে যেটা চলছে সেটাই চলছে। আলাদা করে রাজ্যপাট পরিবর্তনের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা কিছু হয়নি। তবে কখনো কোনো মুখ্যমন্ত্রী আমাদের এই অনুষ্ঠানে আসেননি। তো হ্যাঁ, কিন্তু সরকারের সহযোগিতা থাকে আমাদের এই মেলা যাতে সুষ্ঠুভাবে হয়, সবসময় থাকে। তো এবছর মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আমি যেমন সহযোগিতা করছি তেমনি আমি সশরীরে হাজির হয়ে একটু দেখতে চাই যে আপনাদের এখানে মেলা কেমন করছে। এই কারণে উনি জগন্নাথদেবের যে মন্দিরে অধিষ্ঠান করেন, বৃন্দাবন চন্দ্র ওখান থেকে আসবেন, এসে এখানে থাকবেন এবং নারায়ণ সাথে আসবে, ওনার পুজো এখানে দেয়া হবে। এই পুজো পাঠ কমপ্লিট হলে তারপরেই সব যারা লুট করতে আসছে ওখানে দরজা খুলে তারা ঢুকে পড়বে। মানে এটাই হচ্ছে প্রচলিত রীতি। এটাই প্রচলিত রীতি, এটাই বরাবর চলে আসছে একদম 286 বছর ধরেই চলছে। তো যার জন্য কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু সারা ভারতবর্ষে একটা আলাদা হ্যাঁ, ধন্যবাদ। মানে এখানকার এক কমিটির সদস্যর তরফ থেকে মুখ থেকে শুনতে পারলে, মানে এই যে ভান্ডার লুট যে উৎসবটা মূলত যে কারণে হয়ে থাকে তার উনি ব্যাখ্যাটা সম্পূর্ণ পেয়েছেন, কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের বুঝিয়ে দিলেন। তো এরপর কিন্তু আজকে যেহেতু বিশেষ অতিথি মুখ্যমন্ত্রী আসছেন, তো সেইখানে কিন্তু একটা আলাদাই কিন্তু এখানে উন্মাদনা রয়েছে এবং অনুষ্ঠানটা কিন্তু শেষ এখনও কিন্তু সবেমাত্র দুপুর 2টো বাজে, এখন কিন্তু অনেকটাই সময় বাকি হাতে, মানে বিকাল 5টার মতো বেজে যাবে। তো আমি সবটাই তোমাদেরকে আমার চ্যানেলে লাইভ শেয়ার করবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই ভোগের ঘর, সেখানকার প্রস্তুতি শেষ মুহূর্তে কতদূর কি চলছে সেটা দেখিয়ে দিলাম। এবং এখন আমি আছি সেই মূল মন্দিরের নাটকক্ষ, সেখানেই তোমাদের আছি। এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে যেমন ভক্তরা রয়েছে এবং প্রশাসন পুলিশও যেমন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কিন্তু এখানকার যারা আজকে তেল বা যারা লুট করবে মূলত ভান্ডার লুট, তারা কিন্তু দেখতে পাচ্ছে এখানে কিন্তু অলরেডি কিন্তু এই গেটের সামনে কিন্তু তারা গেটকে আঁকড়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। মানে যখন খুলবে তারা কেউ হুড়মুড় করে কিন্তু সেই মন্দিরের ভিতরে প্রবেশ করবে। তো চলো তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে তোমাদেরকে দেখায় কি পরিস্থিতি। এখানে দেখতে পাচ্ছ যারা আজকে ভান্ডার লুট করবে, যে সমস্ত যারা লাটেন ভাজা আছে তাদের মধ্যে কিন্তু একটা কোলাহলের পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না, কিন্তু তোমাদেরকে বলার চেষ্টা হচ্ছে কি সমস্যা হচ্ছে এখানে, কি বলুন? কিছু না, সমস্যা বলতে যে ওই গেটে 20টা লোক থাকবে আর এটা 200 লোক থাকবে, তাহলে ওই গেটটা একসঙ্গে খুলে দিচ্ছে 3টে গেটই, তাহলে 20টা লোক একটু ঢুকে নিয়ে চলে আসবে। কি করবে, ঢুকতে তো সময় লাগবে, তাহলে এরা তো পাবে না মাল। কারণ নর্মাল যেমন নেয় সেরকম চলবে, সবাই পাবে। মানে সব মাল করে ওইটাই এমন জায়গার অনেক অসুবিধা। ভান্ডার লোক যদি একসময় গেট করলে কোনো অসুবিধা নেই, যত লোকই ধরবে। গেটটা বড়, গেটটা বড় বুঝলেন তো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মূলত অভিযোগ যারা ভান্ডার লুট করবে, মানে এই বাঁদিকে গেট আছে, ডান দিকেও গেট আছে এবং এই মূল গেটেই কিন্তু তারপর কিন্তু প্রচুর পরিমাণে মানে 100 থেকে 200 উপরে কিন্তু লাঠিয়াল বা লুটকারী যারা লুট করবে তারা সবাইকে যেন সবাই একসাথে দরজা খোলা, যাতে সবাই একসাথে ভিতরে ঢুকতে পারে। তো সেইখানেই কিন্তু এখানে বাঘ বিতরণ চলছে দেখতে পাচ্ছি প্রশাসন থেকে। তো সেটা একটা কথা বলে কিন্তু একটা সুষ্ঠু সমাধান কিন্তু করার চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে। তো আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু এটা সমাধান হয়ে যাবে আলোচনার মাধ্যমে। এবার এখানেও কিন্তু মূল যে গেট, সেই গেটের সামনে কিন্তু দেখছে এখানে কিন্তু যারা বা লাঠিয়াল বা যারা লুটকারী যারা লুট করবে আজকে গ্রামবাসী, তারা কিন্তু দেখতে পাচ্ছ দরজাকে কিন্তু আটকিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। মানে যখনই কিন্তু গেট খোলা হবে কিন্তু তারাও কিন্তু সেই হুমড়িকে হুড়মুড় করে সবাই ভিতরে ঢুকবে, এবং সেটা দেখানোর জন্য কিন্তু আমি তোমাদেরকে নিয়ে এসেছি আজকে এই গুপ্তিপাড়া ভান্ডার লুট অনুষ্ঠানে।
তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে আজকে যে ভান্ডার লুট যে অনুষ্ঠানটা যে হবে যে মন্দিরে মানে যেটা গন্ডিচা বা মাসির বাড়ি বলা হয় থেকে সেই রাধাকৃষ্ণ যে মন্দিরটা এখানে কিন্তু সোজা রাতের দিন কিন্তু এসে রাখা হয়েছে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা মাকে এবং এখানে কিন্তু আজকে অনুষ্ঠিত হতেছে লুট এবং সেখানকার কি প্রস্তুতি চলছে সেটা তোমাদেরকে আমি দেখালাম। এবার তোমাদেরকে চলো নিয়ে যাচ্ছি আমি মন্দিরে যে বৃন্দাবন চন্দ্র দাস মন্দির যেখান থেকে কিন্তু মানে প্রত্যেক বছর মতো চলেছে বরাবর কিন্তু আসে কিন্তু ড্রলি সেই ড্রলিগুলো তোমার কতদূর কি ওখানে প্রস্তুতি চলছে বা কতদূর কি হয়েছে চলো সেটা তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। চলো সাথে দেখতে থাকো।